Ballerina cappuccina, cappuccina, cappuccina. Ballerina cappuccina, cappuccina, cappuccina. Mi 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 mi. Ballerina mi 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 mi. Cappuccina. 一阴一阳之谓道，仔细东来。一阴一阳之谓道，仔细东来。我们这辈老仔脖子上喜欢挂鱼牌，香炉供台上。আমের লতি চিনো না মনে হয় আপনি লতি ছিলেন না মানে কি লতি গঙ্গা না গঙ্গা লতি লাগানো বাগানো লতি না এটা আমি দেখে আসছি মা হলো ওখান থেকে হলো ধেলে পাওয়া যায় লতি আচ্ছা এবারে শুনেন আমাকে বাড়িতে তো আইসেন তারপর তো খাইবেন না খেয়ে ভুলি তো বাড়া গেলেন ওজন মাপ মাপ আগে নাইপা ঢুকা ঘরের মধ্যে দেখে কয় কেজি ঢুকলাম আর বাড়ার সময় কয় কেজি বাইরে যাবেন তো খায় খায় আমি জানি মা ওটা বাদ দেন মাইপা নে ভাই ওটা বাদ দেন ভাতই খাই আপনি লিখে একটা গিফট আনছি নিবেন নি এখন আমার গিফট আবার নাই নাকি আমার তো গিফট এই যে আমার হাজবেন্ড তো কি আপনার আমার হাজবেন্ডকে যে গিফট দিব ও যদি খুশি না হইছে খুশি নাও হইতে পারে আর খুশি করানো খুব মুশকিল না আমি গিফট পেলে খুশি হই খুশি হন তো কি না আমি গিফট পেলে খুশি হই কি গিফট বাহ আমি জানি এই গিফট সিয়াসি ও এটা আমি কিনবো কালকে রাস্তার সময় আমি রাজবাড়ির আগে স্বপ্ন দেখলাম স্বপ্নে সুপার মলে কিনবো পার হয়ে গেলাম না এক গ্লাস পানি নিয়ে আসো তুমি যাও না না আপনি একটু যে রাখেন সেটা নিয়ে না এটা ওর ক্যামেরাতে দিবে হ্যাঁ ভাল লাগছে মানে এটা আমি খুঁজতেছিলাম বলেন তুমি যখন একটা খাবা প্লিজ আব্বা দেখেন আমার আব্বা তুমি চিল্লালে আব্বা তো শুনতেছে না আব্বা তো শুনলে না চুপ থাকবো আব্বা তো কানে শুনতেছে না আমি লিখলাম যে আব্বা এটার জন্য মেশিনটার নাম যেন কি আব্বা তোমার মেশিন এটা কিনে দিতে হবে আর যখনই খাইবেন থ্যাংক ইউ আচ্ছা দিব না হ্যাঁ আমাকে একটু দিয়ে হ্যাঁ এলিগা বড় ডাইনা 2 গ্লাস ওই যাও এটা হলো মিমের মিম কথা সাফা আমি তো খাই না আমি তো আমার দিয়ে দিই আমার দিচ্ছে আমি তো বিজয় তো খামনে গ্লাস কি হয়েছে ওখানে রাস্তা ও আচ্ছা আইতাছি তো এই যে মা যে লতিটা আনছে এটা কিন্তু জঙ্গলি লতি কয় যেটা আপনাদের রাস্তাঘাটেও পাওয়া যাবে কিন্তু ঘটনা হচ্ছে একটু শুকনার মধ্যে থাকলে এটা খাইতে বেশি ভালো লাগে না মা নাকি পানিরটা হলো চুলকায় বেশি নাকি আর আমার থেকে মনে হয় মূলত এটি সবই চুলকায় চুলকাইবে আর কচু বেশি চুলকায় যাগো নাকি আয়রনের অভাব দেখলাম আমার মা কাজ গলা চুলকায় বেশি যারা জলগা করে বেশি আগে চুলকায় আগে কইতো যদি কইতাম মা এই গলা চুলকায় কাকা কিন্তু জলগা করে বেশি এলিগে গলা চুলকায় না রে কইতো চুলকায় গলা চুলকায় না মহিলা গলা চুলকায় আমগো তো চুলকায় না তখন আমার গলা চুলকাইতে বেশি তুমি সাদা একটা জামা পরতে এখন তোমার কি এই জামা কাপড় দাগ হয়ে যেত না দাগ হয়ে যেত হ্যাঁ ভাইয়া হইতে পারে আমি জানি না তো এই লতি কি লতি কওয়া সাথী জংলা নতি না লাগানো নতি সেটা জংলা নতি তাইলে দেখছো কেনা ছিল না কিন্তু তোর দুলাভাই ছিল না তোর ভাইয়া ছিল না তোর ভাইয়া কি যেন কয় লতি কোন লতি কেটা খায় ওই তো ঝোর পরিষ্কার করাইছি একজন দিয়ে ওই যে কাঁঠালের জন্য পরিষ্কার করাইছিলাম একজন দিয়া বাস 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 তার পুকুরে খাওয়া তাই কেনা আমার তোর নয় এটা কোনো কথা লতির এত ভক্ত তার মা এক হয় না
তা আমার মামাতন বোন বলতেছে মামি নাকি রাস্তাঘাটে 3টা লতি পাইলো বলে রাইন্দা খাইবো, মাছ গোস খেয়ে ভাইয়ের কাছে বলে লতি এত প্রিয়। আমি আহু আমার হালাইতে চায় না কোনখানে জুতো ছাড়া কিছু দেয় না। মিমের বেবি হয়েছে, এই যে দেখেন 2 নমুনা কাছাকাছি থাকে, এই 2 নমুনা এখন আমি কইছি আমাদেরও তো একটা সুযোগ সুবিধা লাগে না, এই যে গেদা আছে ছেলে মাশাআল্লাহ, এই যে আর খুব ভালো লাগে, ওদের কুল অনেক ভালো, আর কুলে বাচ্চা থাকলে সব ভালো লাগে, নামলেই সমস্যা হয়ে যাবে, সারাদিন তুলে রাখি কুলে রাখি। যাই হোক এখন যাইতেছে মিমের বাসায়, মিমরে দেখতে যাইতেছে, যা মিমের একটু সেবা করে 2 বেলা 2 পা টিপি আর মিজানতে পিস যাবে যাচ্ছে, কিন্তু আমাদের বাড়ির উঠানে এখন এই জায়গাটা খুব সুন্দর লাগে আমার তো। না আমার বোনরা কি কালো নাকি? এটা কেমন কথা, কালোদের সাথে থাকে মানে? এই দেখো শালীদের সেবা দেয় যখন আমার বিয়ে হয় তখন লতা হলো 3 বছর না 4 বছর, হাতিয়া হলো 5 বছর না 6 বছর। হয় নাই বাবা, আর সমস্যা নাই, তো ওর মা উঠে রাখি, ওই যে বাবু উঠছে, দেখো বাবুলে উঠে পড়ছে, বেবি উঠে পড়ছে, আগে তুমি উঠে নাও লতা, তারপর মনে উঠাইছে, বুঝাইতে খালার কথা সেটা বুঝাই, সেটাই তো দেখে টাকা পয়সা আছে না, ওটা তো কার্ড ইউজ করে আমি জানি। ওকে আমার পোলা ভিডিও করে দিচ্ছে, আমার পোলালে পোলা রক্তের অনেক দাম। চলো মা, এই যে আমি কিনা, ও তাহলে এটা রেখে দাও। তো মা আবার সাবান কিনছে, আমি কিন্তু মায়ের বাথরুমের জন্য সাবান, শ্যাম্পু, তারপর পেস্ট সব নিয়েছি। দাও চলে সব এনে দিয়েছি। সুবা ভালো কবে কিনছে, তাহলে এটা রেখে দাও। তারপরে এই যে বালতি সব মাসে সাবানের অবস্থা কি, যে বাইরে আমাদের একটা বাথরুম আছে জানেন, ওই জায়গায় ছিল না আমার, সব আছে, কি হয়ে গেছে ও বহাইব না আস্তে আস্তে, ঘরের কাম কোনোদিন শেষ হয় না। তুমি তো বাড়ির মিস্ত্রি, তো ওই জন্য না, বাড়ির মিস্ত্রি যেমন পেস্টে দেন 2টা পেস্ট, আমার একটা আনতে হবে। এগুলো মার ওয়াশরুম, আব্বার বলে কানে সমস্যা, আব্বার জামাই পেতেছে, ওদিক থেকে ধরো কি হয়েছে, এত কিছু না কিনা দিয়ে আব্বার কানে কিনা দাও, তার জামাই ডাক দেওয়ার সাথে সাথে এই তো কাহিনী নাকি। হ্যাঁ
অবস্থা গেল। 100 করে কেউ দিবে। আমি মুখটা ধুই, আমার ব্রাশ কাটব, আমি তো ব্রাশ আছে, আমার ব্রাশ করি। এটা না? হ্যাঁ, এটা হলো আমার ব্রাশ। ব্রাশও নিয়েছি 500টা। এখন এরপরে আপনাদের সাথে কয়টা কথা কমু, সেটা হলো দিনের কথা। আমার মার আর আব্বারে একখানে বহাইয়া কেমন না, কেমন জায়গায় কেমন আছে জানোস তুই? অফ কর। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। এটা হলো আমার মার রুম। মার রুমের জন্য কালকে আমি অনেক কিছু আনছি, আরো অনেক কিছু কিনছিলাম। কালকে প্রায় চা পাতি থেকে শুরু করে টোস্ট থেকে শুরু করে অনেক কিছু ই করে টান কই টানে তোমার জন্য দোকানে গেছিলাম। দোকান দোকানে থাকলে যাওয়া বুঝছেন না? গুড়া দুধ আনলাম, তারপর আপনার আর কি কি যেন আনছি মিলে গেছি। যাই হোক, কি হয়েছে কে জানে, শ্যাম্পু সাবান তুলো মার বাথরুম একটা শ্যাম্পু আনছি। আমার আব্বু হইলো মানে আমার আব্বা হইলো বাথরুম পরিষ্কার করতেছে। নতুন বাথরুম এখনো ব্যবহার করা হয় নাই, তো বাথরুমের মধ্যে ওই যে দেখবেন ই করলে কাজ করলে যে বালু দোলা দোলা হয়ে থাকে, ওগুলা পরিষ্কার করতেছে। মা এদিকে ঘর মুছতেছে, আর আমরা দুই মায়েজি বসে বসে কাপড় করতেছি। কাপড় ছিল মা আমাদের, কাপড় ছিল আমার দেখায়নি তো, তাবিয়া খালি গায়ে তো, তাই আসতে আনিজে ফিল করতেছে, বুঝছেন? যাই হোক, যেটা বলার জন্য আমি ক্যামেরাটা অন করছি, আমার ইচ্ছা ছিল মার রুমে খুব সুন্দর মানে একটা ফার্নিচারের সেট দিব। মা বলতেছে যে যে কয়দিন চলে চলুক, তারপরে গিয়ে পরে দিও, এত তাই না। যেহেতু আর ঘরেরও কিছু কাজ আছে, যখন কালা নাকি যে কালো রংগুলা করবে উপরে, তারপরে আপনাদের পুরো ঘরটার প্যাটার্নটা আমি পরে শেয়ার করবো না, কোথায় কি বুঝতে পারেন না আসলে কোন জায়গা থেকে শুরু হইলো কি হইলো, আমি আপনাদের ঘরের প্যাটার্নটা শুরু করবো, দেখাবো না। মা সমস্যা নেই, তোমাকে নিব না, তুমি আসো। তো মা ঘর মুছতেছিল, তো যেটা বলতেছিলাম যে এই রং করার পরে গিয়ে এই যে ওয়ালে, তারপরে চিন্তা করছি ফার্নিচার কিছু কিনা দিব, খুব সুন্দরভাবে ফার্নিচার দিয়ে ঘরটা সুন্দর। এই যে দেখেন কাপুচিনা, কারেন্ট চলে গেল, আবারও একটু শান্তি নেই। কারেন্ট কারেন্ট গেল গেল গেল। তবে এই যে একটা ভিডিও এই যে আমি কিনা, ও তাহলে এটা রেখে দাও। তো মা আবার সাবান কিনছে, আমি কিন্তু মায়ের বাথরুমের জন্য সাবান, শ্যাম্পু, তারপর পেস্ট সব নিয়েছি। দাও শুনে দেন, সব এনে দিয়েছি। সুবা ভালো কবে কিনছে, তাহলে এটা রেখে দাও। তারপরে যে বালতি সব, মাসে সাবানের অবস্থা কি, যে বাইরে আমাদের একটা বাথরুম আছে জানেন, ওই জায়গায় ছিল না আমার, সব আছে। কি হয়ে গেছে? ও বহাইব না আস্তে আস্তে, ঘরের কাম কোনোদিন শেষ হয় না। তুমি তো বাড়ির মিস্ত্রি, তো ওই জন্য না, বাড়ির মিস্ত্রি যেমন পেস্ট দেন দুইটা, পেস্ট আমার একটা আনতে হবে। এলো মার ওয়াশরুম। আব্বার বলে কানের সমস্যা, আব্বার জামাই খেতেছে, ওদিক থেকে ধরো কি হয়েছে, এত কিছু না কিনা দিয়ে আব্বার কানে কিনা দাও, তার জামাই ডাক দেওয়ার সাথে সাথে শোনে। এই তো কাহিনী নাকি, হ্যাঁ? অবস্থা গেল। 100 করে কেউ দিবে। আমি মুখটা ধুই, আমার ব্রাশ কাটব, আমি তো ব্রাশ আছে, আমার ব্রাশ করি। এটা না? হ্যাঁ, এটা হলো আমার ব্রাশ। ব্রাশও নিয়েছি 500টা। এখন এরপরে আপনাদের সাথে কয়টা কথা কমু, সেটা হলো দিনের কথা। আমার মার আর আব্বারে একখানে বহাইয়া কেমন না, কেমন জায়গায় কেমন আছে জানোস তুই? অফ কর।